এক ঘরে দুই বোন ছিল, তানিয়া আর ফাতেমা। তানিয়া খুব সুন্দরী আর মডার্ন মেয়ে, কিন্তু তার গলায় তিক্ততা আর পাথরের মতো মন। ফাতেমা একটু মোটা ছিল, কিন্তু ঘরের সব কাজ করত, নামাজ পড়তো আর বড়দের সম্মান করত। আম্মা সবসময় তানিয়াকে আদর করত, তাকে নতুন পোশাক কিনে দিত, কিন্তু ফাতেমাকে তিরস্কার করত। কম খা, মোটা হয়ে গিয়েছিস, তোকে কে বিয়ে করবে? সে মনে করত তানিয়া আমাদের নাম উজ্জ্বল করবে। ফাতেমার শুধু ঘরের কাজ করাই উচিত। একদিন শহরের থেকে ধনী ছেলের পরিবার সম্বন্ধ নিয়ে আসে। আম্মা তানিয়াকে পরীর মতো সাজালেন আর ফাতেমাকে কঠোর নিষেধ করে বলেন, তুই ড্রয়িং রুমে আসবি না, যদি তোর কারণে সম্বন্ধ ভেঙে যায়। ছেলের পরিবার বসেছিল, তানিয়া তার সৌন্দর্য প্রদর্শন করছিল। তখন ফাতেমা রান্নাঘর থেকে চা নিয়ে আসে। ঘাবড়ে গিয়ে তানিয়ার হাত থেকে গরম চায়ের কাপ ছেলের মায়ের দামি শাড়িতে পড়ে যায়। তানিয়া সাথে সাথে চিৎকার করে উঠল, আরে ফাতেমা, তুই এই কাজটাও ঠিকমতো করতে পারলি না? এত মোটা হয়ে গেছো যে হাতও চলছে না, আমাকে অপমানিত করলি। কিন্তু ফাতেমা কোনো চিন্তা না করে হাঁটু গেড়ে বসে তার ওড়না দিয়ে ছেলের মার হাত মুছতে লাগলো আর বলল, ক্ষমা করে দাও আন্টি, শাড়ি ধুয়ে যাব, আপনার ত্বক পুড়ে যায়নি তো? আপনি ঠান্ডা পানি লাগাবেন? সবাই নীরব হয়ে গেল। ছেলেটি আর তার মা দুজনেই ফাতেমাকে দেখলেন। ছেলের মা সিদ্ধান্ত জানালেন, আমরা মডার্ন সুন্দরী না, একজন যত্নশীল পুত্রবধূ চাই। তানিয়া আর তার মা লজ্জিত হয়ে গেলেন। সুন্দরী তানিয়ার সাথে না, ফাতেমার সাথে বিয়ে ঠিক হলো। শরীরের সৌন্দর্য তো সৃষ্টিকর্তার হাতে, কিন্তু হৃদয়ের সৌন্দর্য মানুষের হাতে।